হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে এতগুলো পার্সেল দিয়ে গেছে, তো তার একটা ওপেনিং ভিডিও শেয়ার করবো ভাবলাম তোমাদের সাথে। তো চলো, একটাও খুলে দেখিনি এখনো, তো একটা খুলে খুলে দেখি এর মধ্যে কি আছে। চলো কেন একটা করে খোলো। আগে কোনটা দিয়ে শুরু করবো? বড়টা পরে করবো, বড়টা সরিয়ে দিই। নাও কাছে, নাও কাছে দিয়েছি। এটা দিয়ে দেখি তাড়াতাড়ি হবে, দুজনে দুটো খুললে। এমন করে প্যাক করে না। আসলে মিশোতে 70% অফ দিচ্ছিল, সেই রাত্রিবেলা তখন বসে বসে 12টার সময় অর্ডার করেছি এতগুলো জিনিস। অনেকদিন ধরে কিনবো ইচ্ছে ছিল, তার কেনা আর হচ্ছিল না, তাই ভাবলাম যে এত টাকা যখন অফার দিচ্ছে তাহলে নিয়েই নিই একবারে। তো চলো, এগুলো সব আমার কিচেনের জন্যই নেওয়া, মেনলি কিচেন ডেকোরেশন আইটেমস। তো এই যে ফার্স্টে এটা বেরিয়েছে, এটা দেখাই, দাঁড়াও। এটা হলো এই যাওয়ার কিচেন লেখা, এই এই রাখো, কেমন আছে? এই এটা কিচেনের লেখা সব। আওয়ার কিচেন আর মেড ফর ব্রিঙ্গিং ফ্যামিলিজ টুগেদার। এই যে কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এসছে। এখনো তুমি খুলে উঠতে পারলে না, আমি তো হাত দিয়ে ছিচ্ছি। তো চলো নেক্সট দেখি আর কি আছে। ওরকম করে ছিটছো না, এরকম করে কাটো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে খোলো বা খোলো, তো কাঁচিটা হয়ে গেল। তো চলো আমি আরেকটা খুলতে থাকি, তাড়াতাড়ি হবে। এই যে আমার কিন্তু একটা খোলা হয়ে গেছে। নিজের কাছে দিয়ে দিচ্ছে। তোমাকে একটা কাছে দিলাম তো, হয়ে গেল সেটা। আমার কাছে দিয়েছি না, আরেকটা কাছে দিয়েছিলাম। এই আছে এই আছে। এই যে এই দেখো না, চলো এই যে এটা খুললাম। তো এই দেখো এটা থেকে কি বেরোলো, এটা খুলে গেছে, এটা আটকাতে হবে। এটা এই যে টপটা আর এই যে হ্যাঙ্গিং ট্রিগুলো আছে সেইটা একটু করে আটকানো হয়েছে। ওইটার থেকেও গাছ বেরোচ্ছে। এই যে এটা হলো এর ভেতরে দিয়ে এরকম করে এটা ঝুলবে, এই একটা আছে আর তার সাথে এই যে দুটো আছে, এরকম করে ঝুলবে। এটা বেসিনের ওই কোনাটা দেবো, তার জন্য কিনেছি। যে এই দুটো কেমন হয়েছে কিন্তু অবশ্যই বলো। আর এই দুটো দেবো কোথায় বলো তো? এই দুটো হলো ওই জানলায় দিয়ে দেবো। মুখে বসে বসছে, জানলায় দেবো কোথায় বলো তো? চিমনির দুপাশে এরকম করে ঝুলবে, ভালো লাগবে না? আর এগুলো না ধোয়াও যায়, জলের মধ্যে একটু দিয়ে চুপিয়ে তুলে নেওয়া যায়। আর অনেক টাকা কিন্তু অফারে পেয়েছি, এগুলো সারা বছর অনেক দাম থাকে, তো 70% অফ দিয়েছিল, ওই জন্য অনেক টাকা অফারে পেয়েছি। মানে তুমি এটা কাটো কাটি আর আছে ওখানে কিছু, আমি এই পাশে এটা কাটি। চলো, এর মধ্যে আবার প্যাক করে দিয়েছে, দেখো একটা আর কি আছে, এই একটা দুটো, এই একটা তিনটে দিয়েছে একসাথে। তো চলো এক এক করে খুলি, দেখি ফার্স্টে এটার মধ্যে কি আছে। বুঝতে পারছো কি আছে ওটা? এই দেখো, এই যে পিলারটা অর্ডার দিয়েছে, দেখো এই পিলারটা খুব ভালো। ওই সেই আগে যেগুলো আছে ধারালোও হয়, আমার আগেরটা ধার কমে গেছিলো, তাই এই পিলারটা অর্ডার দিয়েছি। ওই আলুর খোসা শশা এসবগুলো মানে কাটার জন্য, ওই খোসা ছাড়ানোর জন্য। এইটা হলো, দেখো এটা আমি অনেক শখ করে অর্ডার দিয়েছি। এটা হলো কিচেনের ওই নিচে পাতার ম্যাট, এটা সেট। হ্যাঁ, ওই পুরো ওই যেহেতু ওটা লম্বাটা তাই ওটা লম্বা, আর এটা এটা একটা সাইডে পাতার জন্য। তো ওই যে ওই বারবার ওখানে জল ঠল করে নোংরা হয়, ওই কোনা কোনাগুলো, তাই জন্য এটা পাতবো বলে এটা নিচ্ছি। ভালো আছে। আর এই যে একটা পিলার গেল, এটা হলো, এটা হলো, এটা আমি খুলে দেবো, এটা হলো কাঁচি করে। তাহলে দেখি এর ভিতর থেকে কি বেরোয় এবার। এটা আবার গোল করে এসছে, কাটবো কোথার থেকে? উপর দিয়েছে কি আছে তো মনে নেই, একসাথে অনেকগুলো জিনিস অর্ডার করেছিলাম। কবে থেকে ভাবছি রান্নাঘরটা সেই কবে করেছি একটু সাজাবো, সাজানো আর হয় না, অনেকদিন ধরে একটু কাট করে রেখেছিলাম। তো এটা একটা দারুণ কাজের জিনিস এসছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের।
এটা এটা কি বলতো, এটা কিচেন ক্লিনার। ইয়ের সামনে, বেসিনের সামনে জল ফল করে নোংরা হয়ে যায়, তো ওটা স্প্রে করলে একটু জাস্ট তো ওটা অনেকটা ক্লিন হয়ে যায়। রিভিউ দেখে কিনলাম, জানি না ইউজ করে তারপরে বলবো কেমন। এটা স্প্রে করার এটা। আর এটা কি বলতো, হ্যাঁ সব কটাতেই গিফট ভাউচার রয়েছে, দেখছি অনেকগুলোতেই আছে প্যাকেটে রয়েছে। কি আছে ভাউচারে? পজিটিভ রিভিউ দিলে বোধহয় 99টা মানে 99 টাকা অফ দেবে। আচ্ছা এটা কি বলতো, না এটা হলো ওই যে বাসন ধুয়ে টাইলসের উপর রাখি না, জল জল হয়ে যায়, এটা বাসন ধুয়ে রাখার জন্য। তো জলটা চারিদিকে ছড়াবে না, এটা সঙ্গে সঙ্গে টেনে নেবে বাসনের জলটা। আর ওই মাপেরই দেওয়া রয়েছে, ওই মাপের করেই কিনেছি। আর যেহেতু আমাদের ওপরেরটা কালো, তো ওই কালো কিনেছি, যাতে পুরো মিশে যায়। এই হয়ে গেল এটা। এটা গেল। আর কি আছে? আর ওইটা সামনে রাখি। এই একটা। এইবার হচ্ছে এই বড়টা খুলবো। এই বড়টার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম। দেখাচ্ছি, এটা এত সুন্দর একটা কাজের জিনিস, জানি না ঠিকঠাক আসবে কিনা। যদি আসে তাহলে এটা খুব হেল্পফুল হবে। এটা হলো, বলে দিই, এটা হলো একটা র্যাক। ওই যে মিক্সি, তারপরে ওই যে কেসিটা থাকে না, তারপর জলের বোতলগুলো রাখি, তো ওইগুলো একসাথে রাখবো। এবার এটা করবে কিনা আমি ঠিক সাইজটা বুঝতে পারছি না। যদি রাখা যায় তাহলে তো বেশ ভালোই হবে, তাহলে আমার অনেকটা জায়গা সেভ হবে। এটা কোথায় তৈরি করেই দিচ্ছি মতো, এটা না এটা ধরে টানো। এই যে দুই পাশে দুটো হ্যান্ডেল আছে, দেখো ওই পাশে হ্যান্ডেলটা টানো তুমি। বাবা আচ্ছা না, এটা এবার দিয়ে কেটে দিবি না, সেটাই না। কোথায় পাশটা কেটে? বাবা আমার তো খুলছে না, একটু উল্টো করে একটু সাইড কোন প্রাইস না 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 বলো বেশি মনে হচ্ছে না। বাবা কিসে আটকাচ্ছে, কিসে? এই পুরোটা কেটে দেবে। এইভাবে দিচ্ছি। ও এই কাজটা কত হয়ে ঢুকে গেছে, বেরোচ্ছে। ফাইনালি বেরিয়েছে না, ধরবে মনে হচ্ছে না। মিক্সি আর কেটলি একদিকে ধরবে, বোতল ধরবে না। বোতলটা নিচে রাখলে কি ধরবে? ধরবে না। এখানে মিক্সিটাই শুধু ধরবে, এখানে কেটলিটাই ধরবে, বোতল ধরবে না। বোতল ধরবে, এখানে কেটলিটা রাখবে, এখানে দুটো বোতল ধরবে। আবার এখানে মিক্সি মানে এমন দেখাচ্ছিল না যে একটু বড়, জাস্ট একটু যদি বড় সাইজ হতো, একটু হাইটে পারতো, তাহলে কিন্তু হয়ে যেত। মানে এমন এই হাইটটা হলেই হবে। আবার এর থেকে একটু বড় যে সাইজটা দেখাচ্ছে, ওটার দাম অনেক বেশি দেখাচ্ছে, মানে আমি যখন বললাম যে হবে না, বেশি। তো এই যে ফাইনালি বেরিয়েছে, তো জানি না কতটা ইউজফুল হবে এটা, না রিটার্ন করবো। তো দেখি, যদি ঠিকঠাক মনে হয় তাহলে রাখবো, নাহলে রিটার্ন করতে হবে এটা। তো চলো, আর লাস্ট পার্সেল রয়েছে, এই যে একটা রয়েছে। এটা অলরেডি আমি কেটে দেখেছি, কারণ যদি না হতো তো রিটার্ন করতে হতো, সাইজটা একটু বড় বলে ছিল তাই জন্য। তো এটা হলো একটা হলুদ পাঞ্জাবি, এটা আমার বরের জন্য কেনা, আমার ছেলের সামনে হাতে তৈরি রয়েছে। তো আমার একটা হলুদ শাড়ি কেনা হয়ে গেছে, ছেলেরও কেনা হয়ে গেছে হলুদ পাঞ্জাবি, তাই ওর বাবার জন্য এই পাঞ্জাবিটা কিনেছি। তো চলো দেখাই তোমাদের। এই যে কেমন হয়েছে এটা, এই যে ঠাকুরের পতাকা, গণেশ ঠাকুর, আর দুটো ঘর রয়েছে, একদম সুতি ঘর, তাই না? তো এই ছিল আজকের শপিং। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আরও কিছু আসবে, তো সেগুলো একবারে আনবক্সিং করে টোটাল ভিডিওটা একবারই দেবো। তো চলো, হ্যালো চন্দ্রিতা। তো
আগের দিন তো আমরা পার্সেল আনবক্সিং এর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমি আর মা কিছু কিছু খুলেছিলাম। তো সেদিন সব এসে পৌঁছায়নি, আজকে এই বাকিগুলো নিয়ে বসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো আমরাও একটা ওপেন করিনি, চলো তোমাদের সাথে নিয়ে ওপেন করবো। আর আজকে কিন্তু আমার সাথে রয়েছে আমার বর, তো দুজনে মিলে একসাথে করতে হবে, নাহলে এতগুলো পার্সেল খুলতে টাইম লাগবে। তো চলো কথা না বলে স্টার্ট করা যাক। চলো ওটা খুলছে, আমি একটা, চলো খোলা যাক। প্রথম পার্সেলটা দেখি কি আসে, আর কে আগে খুলতে পারে, হ্যাঁ সেটারও একটা চ্যালেঞ্জ হবে। না চলো দেখি কে আগে খুলতে পারে। আগের দিন মা তো খুলতেই পারছিল না, ওই যে খুলছে দেখো, কোথার থেকে সব আটকানো, খুলতে টাইম লাগে। 3 দিক তো খুললাম, তাও তো খুলছে না। এই যে খুলে ফেলেছি, একসাথেই ওপেন হয়েছে। এটা কি এসছে? আচ্ছা এটা হলো সেই ওই যে বলেছিলাম না পেঁয়াজ গাজর ওগুলো দিয়ে এটা প্রেস করে দিলে এটা তাড়াতাড়ি সেই ইয়ে হয়ে যায়, কাটা হয়ে যায় কাটিংয়ের জন্য। তো ওই একটা এসছে, এটা ছিল 1100 ml এর, হ্যাঁ বড় দেখে কিনেছিলাম। এটা বলে চামচ রাখার জন্য। হ্যাঁ এটা চামচ রাখার জন্য। এটা শুধু চামচ রাখবো না, ওই কাঁচি তারপরে আরও যা যা জিনিসপত্র রোজ রোজ লাগে সেইগুলো যাতে রোজ বের করতে না হয় তার জন্য এটা কিনেছি। তো চলো যেগুলো ওপেন হচ্ছে সাইডে দিই, আর এগুলো বাইরে নিচে ফেলে বক্সগুলো, এগুলো ভরে ভরে রাখি। এটাও কিন্তু খুব সুন্দর এসছে, রাখো এই যে কিচেন লেখা রয়েছে। আর এটা সাদাটা আমার বেশি পছন্দ হয়েছে বলে সাদাটা নিয়েছি। সাদাটা একটু যত্নে রাখতে হবে, নাহলে কালারফুল হয়ে যাবে, একে তো রান্নাঘর। তো চলো নেক্সট পার্সেলে দেখি কি আছে, ঝটপট করে খোলো দেখি। দেখি কি বেরোয় এটা দিয়ে। দুজনেরটা একসাথে বেরিয়েছে। আচ্ছা এটা না না এটা আলাদা। আচ্ছা এটা হলো সেই যে স্কচ ব্রাইট রাখবো বেসিনের সামনে, এখানে স্কচ ব্রাইট রাখলাম, এখানে ওই যে বড় দাঁড়ানো ওটা, এটা দিয়ে দেখো এটা দিয়ে সেট করতে হবে, যেটা দিয়ে হ্যাঁ এরকম করে থাকবে। এটা সরি এরকম, এই যে দেখো এই যে এরকম উল্টে থাকবে। আর এটা খুলে মানে অ্যাডহেসিভ টাইপের একটা আঠার মতো কাজ করবে। তো আমার এর জন্য দেওয়াল ফুটো করার দরকার নেই। তো এই যে এটা দুটো এসছে, একটা বাথরুমে লাগাবো, একটা বেসিনের সামনে লাগাবো রান্নাঘরে, এই জন্য। তো চলো আর এই দুটো বলে দিই, এই দুটো এই যে ঘোরানোর পারপাসে। হ্যাঁ ওটা ছোট ছিল, এটা বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছিল, ওই জন্য এটা নিয়েছি। বাই ওয়ান গেট ওয়ান বেশ ভালো এসছে কোয়ালিটিটা। তো চলো নেক্সট খুলে দেখি কি আছে। কটা হলো? 4টে হলো। 5টা বক্স কিছু ওই একটা পড়ে গেছে নাকি দেখতে হবে শেষে। তো চলো নেক্সট খুলে দেখি। এই যে ওয়াও, এইটা তো আমার মোস্ট ফেভারিট একটা আইটেম। এটা ফেলি আগে, এটা দেখাচ্ছি দাঁড়াও। তো বলছিলাম না যে ইয়ের জন্য, যে চাকু কেনার জন্য, এটা চাকুর 3টে সেট। এইটা প্রথম আমি দেখেছিলাম প্রবাসে ঘরকন্যা ওনার ব্লগে দেখেছিলাম, উনি এটা রিভিউ দিয়েছিল যে এত ভালো, এটা তোমরা ইউজ করতে পারো। এই যে এত ভালো, আর এটা এত ধার থাকে, এটা অনেক দিন পর্যন্ত ইউজ করা যায়। এই একটা 3টে সেট আছে, এটা 3 রকম ভাবে, মানে ছোট জিনিস কাটার জন্য। এই যে এই একটা, আর এই যে একটা, এই যে দেখো এই যে 3টে সেট আছে। এটা আবার ও যাতে না আটকায় তার জন্য এই যে 3টে সেট খুব সুন্দর এসছে। তোমরা যদি কেউ লিঙ্ক চাও আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমাদের। এটা আর দেখি এর মধ্যে কি আছে। হ্যাঁ এটা ওয়াল হ্যাঙ্গিং পারপাসে নিয়েছি, রান্নাঘরে এই যে হাতা খুন্তি যেরকম হয় আর কি, 3টে লাগাবো তার জন্য। তো কেমন হয়েছে বলো। তো চলো নেক্সট বক্স খুলে দেখি। এটা থাক। আচ্ছা দেখি এটার মধ্যে কি আছে। এটা কেমন করে প্যাক করা বুঝছে না। এগুলো পার্সেল আনবক্সিং এর জন্য আলাদা পাওয়া যায়, কাছে নিয়ে বসেছি তাই একটু দেরি হচ্ছে। আচ্ছা এটা একটু ছোট এসছে, আমি ভেবেছিলাম এটা একটু বড় আসবে। এটা হলো ইট লেখা, হ্যাঁ রান্নাঘরের জন্য, এটাও ওয়াল হ্যাঙ্গিং এর জন্য। তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদের খুলে।
দাঁড়াও, পার্সেলগুলো এত টাইট করে দেয়, একদিকে অবশ্য ভালো। ভালো কি এগুলো ছিল? হ্যাঁ, এই দেখো দুটো চামচ, এই যে এই যে এই যে দুটো চামচ, আর হলো ইট লেখা আছে, এই যে ইট লেখা আছে। হ্যাঁ, দাঁড়াও, খুলতে হবে, এটা কাটতে হবে। এটা বেসিনের ওপরটায় লাগাবো। এই যে ইট, আর এই যে একটা কাঁটা চামচ, আর এই যে একটা চামচ, আর এটা লাগাতে হবে এই যে এইগুলো দিয়ে। তো এটা রেখে দিই, চলো না ফেলো। আর এটা দেখাই, এটা হলো কর্নার র্যাক, দুটো কর্নার র্যাক নিয়েছি, মানে এটা সেট ছিল বাই ওয়ান গেট ওয়ানের। আর যেহেতু আমার কর্নারটার ঠিক এইরকমই সাইজ মোটামুটি, তাই এই শেপটা দিলে ভালো লাগবে বলে দিয়েছি। তো বেসিনের পাশটা দিয়ে একটুখানি সবুজ গাছপালা লাগালে ভালো হয়, তার জন্য এই দুটো গাছ দেবো এখানে, তাই এটা কিনেছি। এটা একটা বেসিনের সামনে লাগাবো আর একটা বাথরুমে, তো ওই জন্য নিয়েছি। আর এটা সেই কোমরের পাশে জায়গা আছে না, ওখানটা লাগালে ভালো লাগবে। এই যে এই দুটো গেল। কেন থাকবে না, খুলবে না। আচ্ছা, নেক্সট পার্সেল দেখি কি এসছে। এতগুলো পার্সেল না, মনটা ছটফট করছিল যে কখন আনবক্সিং করব, কখন আনবক্সিং করে দেখবো যে সব জিনিসপত্রগুলো ঠিকঠাক এসছে কিনা, কারণ একসাথে অনেকগুলো জিনিস অর্ডার দেওয়া হয়ে গেছিল। তো দেখি এটার মধ্যে কি আছে। সেই ব্যাকগ্রাউন্ড, দাঁড়াও বলছি, একটা একটা করে বলি, দেখি এর মধ্যে কি আছে। আচ্ছা, এর মধ্যেও ওয়াল হ্যাঙ্গিং আছে। হ্যাঁ, এই যে এইরকম 4টে আছে। তো যখন লাগাবো একবারে তোমাদের সাথে দেখাবো। যেরকম আগেরগুলো দেখালাম সেই, আমি ভেবেছিলাম একটু ফটো দেখে মনে হচ্ছিল কি একটু বড় বড়, বাট সাইজটা একটু ছোট। এই যে মানে এই এক হাতের থেকে একটু বড়, দেখো এই যে এরকম। তো চলো নেক্সট আইটেম দেখি, এটা ফেলে দাও। আচ্ছা, এটা হলো পুজোর একটা ব্যাকগ্রাউন্ড, আমাদের বাড়িতে সামনে একটা অনুষ্ঠান আছে, তো ভাবলাম ব্যাকগ্রাউন্ড কি করব, তার থেকে একটা কিনে নিই। আর এর আগে আমার ছেলের জন্মদিনের সময় একটা ব্যাকগ্রাউন্ড কিনেছিলাম, তো বেশ ভালো এসেছিল। তো এটা চলো তোমাদের সাথে খুলে দেখাই কেমন এসছে। যেহেতু পুজো আর কলা পাতাটা শুভ, তার জন্য এটা নিয়েছি। আর পুজো পারপাসের জন্যই নেওয়া, তাই এই যে ফুল দিয়ে ডেকোরেশন করা। কেমন এসছে, ভালো এসছে না? মানে আমি চাইছিলাম এটা যেমন অরিজিনাল কলা পাতার কালারটা হয় যেন সেরকমই আসে, আর্টিফিশিয়াল কিছু মনে না হয়। মানে আর্টিফিশিয়াল তো অবশ্যই, বাট তাও একটু ন্যাচারাল থাকবে। তো এই যে বেশ সুন্দর এসছে। তো চলো পরে গোছাবো, সরিয়ে দিয়ে এটা আপাতত। আচ্ছা, এইটা দেখো, এটা হলো 20 পিসের একটা হুকের সেট। তো এগুলো না অনেক কিছুতে কাজে লাগে। তো আমি ভেবেছিলাম এইগুলোর সাথে যে মানে কর্নার র্যাক টাইপের এগুলো যা যা কিনেছি, এগুলোর সাথে যদি অ্যাডহেসিভ না দেয় সেই পারপাসের জন্য এটা নেওয়া। আর এছাড়াও হাউস হোল্ড পারপাসে অনেক কিছুতে কাজে লাগে। তো এটা 20টা সেট, দাম কিন্তু একদম অল্প। তোমরা যারা যারা কমেন্ট করবে আমি অবশ্যই জানিয়ে দেবো। তো চলো নেক্সট খোলা যাক। এতগুলো পার্সেল দুজনে মিলে বসলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল, আর বেশি নেই। দাঁড়াও দেখাচ্ছি। ও এটা কটা দিয়েছে? এটা 3টে ছিল, নাহলে আমি ফেরত দেবো। এটা কটা এসছে? 3টে এসছে, ব্ল্যাক কালারের 3টে, কালারফুল দিয়েছিল। ফুল দাও, চলো। আচ্ছা, এইটার মধ্যে দেখো এই যে কাপের সেট দিয়েছিলাম আমি, এই যে দেখো, এই যে কাপ, চামচ, কেটলি, এই যে 4টে সেট দিয়েছিলাম অর্ডার। এই যে এগুলো ওই ওয়াল হ্যাঙ্গিং পারপাসের জন্য নিয়েছি। তো রান্নাঘরটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটু সাজাবো, সুন্দর করে মনের মতো করে সাজাবো, তো সেটার জন্য এই যে দিলাম। এইটা একটা দেখালাম। তো চলো এবার এটা খুলে রাখা, এর মধ্যে কি আছে। এর সাথে আবার একটা স্কচ ব্রাইট ফ্রি দিয়েছে। এইটা হলো মেইনলি মানে রান্না করে গরম জিনিস নামালে তো মানে টাইলস বলো মার্বেল বলো নষ্ট হয়ে যায়, তো তার জন্য এই যে এরকম।
আমি এটা না কালারফুল দিয়েছিলাম অর্ডার, যাই হোক ব্ল্যাক কালার এসছে, মোটামুটি কাজে না রিটার্ন করবো না। তো এই যে এটা ছিল মানে একটা লাল নীল হলুদ আর এরকম একটা কালো ছিল, তো দেখলাম এখানে 4টেই কালো দিয়েছে, তো ঠিক আছে আমার কাছে তো চলে যাবে। তো এই যে এই একটা, আর আমাদের লাস্ট পার্সেল এই যে আমার বর আনবক্সিং করছে, দেখি কি বেরোয় এর ভেতর থেকে। আচ্ছা, এটা হলো মমস কিচেন। এটা আমার খুব ইচ্ছে ছিল এই যে রান্নাঘরে টানাবো মমস কিচেন, ওপেন 24x7, এই যে মমস কিচেন ওপেন 24x7। তো এই একটা লাস্ট আমাদের আইটেম। তো এই ছিল আমাদের রান্নাঘরের মেকওভারের জিনিসপত্র, এত কিছু। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তোমরা, আর কোন আইটেমগুলো তোমাদের পছন্দের মনে হয়েছে প্লাস কাজের মনে হয়েছে সেটাও বলো। আর যদি কোনোটা ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট বক্সে। তো চলো আজকের জন্য টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।